لا إله إلا الله لا إله হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 محبته সবাই করি নাহু গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ Allah Allah এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যে সালামে পর করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হেরি কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হেরি দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ, তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে সবাই আল্লাহ 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 আল্লাহ। আদর করি নাহু গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শহীদাবাদ শুহাদায়ে কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে 15তম আজিমুশান ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ না সুস্থ? কে কে সুস্থ হাত তুলে দেখান তো একটু।
আপনারা সবাই সুস্থ? ওরে আল্লাহ, সবাই বলে সুস্থ। আপনারা যে এতক্ষণ দুরুদ পড়ছেন, জিকির করছেন, দুরুদ এবং জিকিরের আওয়াজে আপনারা যে সুস্থ, এটা কি কেউ বলবে? বলেন, বলবে? এই সুস্থতা এবং অসুস্থতা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারবেন? বুঝতে পারেন? পারেন না। সুস্থতা আর অসুস্থতা। সুস্থতা হলো পরিপূর্ণ কি? স্ট্রং, 100% স্ট্রং। আর অসুস্থতা হলো একদম 100% উইক, মানে দুর্বল। আপনারা যে জিকির করছেন, দুরুদ পড়ছেন, জিকির এবং দুরুদের আওয়াজে কিছু লোক ছাড়া আর বাকি সবাইকে অসুস্থ মনে হয়েছে। এবার রাগ হন আর খুশি হন, কারণ রাগ হইলেও কিছু করার নাই, কারণ হক কথা একটু তিতাই হয়। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কিন্তু হক কথা তিতা হইলেও আল্লাহ বলছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সঠিকটাকে বলতে হবে না? আরো জোরে, এই মিয়া, আল্লাহ কি জবান দিছে খালি ভোট বাদাম খাওয়ার জন্য? তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দোকানপাটে বসে বসে মানুষের গীবত করার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য জবান দিছে? জিকিরের কথাটা কে বলেছে? তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। এটারে শুরু থেকে আমি লক্ষ্য করছি, এটা টুপি নাই, একটু আগে বলছি টুপি পরছে, পকেটে বের করে। ওটা বলছে আল্লাহ জবান দিয়েছে জিকির করার জন্য, একদম 100%। বলে হুজুর বুট, হ্যাঁ জবান দিয়ে, কথা জবান দিয়ে, সবই জবান দিয়ে, তবে ফার্স্ট টাইম আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াতে আল্লাহর স্মরণ করি, আল্লাহ আল্লাহর জায়গায় আমাদেরকে স্মরণ। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। ওই একটু আগে আমার ভাই বলছে ওয়াজও করবো আমি, সুবহানাল্লাহ বলবো আমি। আমার ডায়লগ এটা না, আমার ডায়লগ হইলো পরিশ্রম করব আমি, ঘাম ঝরবে আপনার। কি হ্যাঁ, ওয়াজ করবো আমি আর পানির পিপাসা লাগবে আপনার। কথা বলবো আমি, ক্লান্ত হয়ে পড়বেন আপনি। এটা কি উচিত হইলো? কথা বলেন না, উচিত হইলো? জিকির মানে কি? একদম সাইলেন্ট মোডে থাকবেন। এরা সবাই আপনার কাছের, এরা সবাই কি? আমি কিন্তু 200 কিলোমিটারেরও বেশি জায়গা অতিক্রম করে আসছি, অনেক কষ্ট করে আসছি। আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, নিবেন? সবাই কথা বলতে হবে, নিলে। আর মিয়া আজকে তো জুম্মার দিন চলতেছে, জানেন না এটা? আজকে রাত কিসের রাত? জুম্মার রাত। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে 80 বার দরুদ, 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 1000 বার, কতবার? আর জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। কি গুরুত্বপূর্ণ দিন, কি গুরুত্বপূর্ণ রাত, কি গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাইছি, আপনাদের জবানটা একেবারে সুন্দর না। খাবারে লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? পানসা হয়। তার মানে সোজা উত্তর হলো মজা, মজা হয় না, ঠিক কিনা? সব দিছে কিন্তু লবণ, লবণ নাই তো মজা। আর এই দেখেন জিহ্বা,
এটা এমন এক রাডার, এই গোস্তের টুকরাটা ওখানে টাচ করতে দেরি, সে আইডেন্টিফাই করতে দেরি করে না, ঠিক কি না? এটা কি ঢুকবে নাকি বের হয়ে যাবে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে পারে। শুধুমাত্র লবণটা যদি ঠিক হয়, অন্য কিছু কম হলে বর্ডার ক্রসিং হয়, ঠিক কি না বলেন? আর যদি লবণটা না হয় তাহলে এটা বর্ডার তো যায় না, বরং সেটা আউটসাইডে কি করা হয়, ঠিক না বলেন? ঠিক লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। কথা কি বুঝেন? এটা কিন্তু একটা ক্লাস, এটা কি, এটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী এখানে অনেকে আছেন, কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন নিজেকে স্টুডেন্ট মনে করে বসবেন। কি আপনি আপনাকে ছাত্র মা বোনদেরকে বলবো নিজেরা ছাত্রী মনে করে বসবেন, তাহলেই দেখবেন এখানকার কথাগুলো কত সুইটেবল মনে হয়, কত মজা লাগে। আর আপনি যদি বলেন আই এম দ্য গ্রেট পারসন, তাহলে কিন্তু আপনি এখানে বসবেন ঠিকই, আপনার মধ্যে কি থাকবে? প্রাউড ফিল করার মানসিকতা থাকবে, ঠিক কি না বলেন? অহংকার করার মানসিকতা থাকবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ, আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ কোন সময় দিবেন? খাওয়া শেষ হইলে। আর কোরআন তেলাওয়াত শুনলে আপনার এই আল্লাহু আকবার বলতে হয়, এটাকে জানেন না? জানবেন কোত্থেকে? মুখ যে দিছে আল্লাহর জিকির করার জন্য, এটাই তো জানেন না। জবান যে আল্লাহর জিকিরের জন্য দিছে, আমরা এটাই তো জানি না, ঠিক কি বলেন? আয় জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাও জিকির। হজে গেছেন, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আর জোরে ভালোবাসা কার জন্য? ঘৃণাও। আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসবো কার জন্য? মন দিয়ে আলোচনা শুনবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তবে আপনাদের আওয়াজ 45% একুরেট হয়ে গেছে, 45% আর বাকি আছে 55%। ওইটাও আসতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করে। আর জোরে কোন, আর জোরে। মাহফিল করলে আগে কার কাছে যায়? সমাজের মধ্যে যারা রিচ ম্যান তাদের কাছে, ঠিক কিনা বলেন? আর জোরে। ধনী পাওয়ারফুল পারসন তার কাছে তো আগে যাওয়া হয়, তাই না? ঠিক, বাস্তবতাটাকে আপনি মেনে নিতে হবে। আমি আমার স্ট্রং হওয়ার, শক্তিশালী হওয়ার স্কোপ থাকার পর আমি দুর্বল পয়েন্টে থাকবো কেন? ঠিক কিনা বলেন? আমাকে কি হতে হবে?
সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী হতে না পারলে ওই 61 হিজরিতে যেইভাবে ইয়াজিদ বাহিনী রাসূলের আহলে বাইত রাসূলের কলিজার টুকরা সহ 72 জনকে শহীদ করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের সময় আসতেছে। আমার কথা কন না কেন? আপনারা আমার ডানে বামে শত্রু না বন্ধু? শত্রু কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা যদি দুর্বল হই তাহলে কিন্তু গিলে খাবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব না। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। মানসিকতাটাকে এই জায়গাটার দিকে একদম ঠান্ডা মাথায় এই জায়গাটার দিকে ধাবিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে শুরুতে করি। এই যে আমরা আছি না, আমরা সবাই কি এই, আমি কিন্তু এখনো দেখতেছি তোমরা কথা কও অনেকেই, এইখানে কিন্তু একদম কথা বলা চলবে না। কিছু সময়ের জন্য জবানকে অটো তালা দিতে হবে। কি দিতে হবে? মানে এখানে আন্দাজি কথা বলা যাবে না, চুপ করে শুনতে হবে। কারণ এই জান্নাতের বাগানটা বুদ্ধিমান মানুষের জন্য, যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, তার মানে যারা বিবেকবান মানুষ তাদের জন্য জান্নাতের বাগান। এখানে বিবেকহীন মানুষের জন্য কোনো কিছু নেই। কথা কি বুঝতেছেন? এদিকে তাকান। প্রত্যেকটা পারসন কি ডাবল? প্রত্যেকটা মানুষ কি ডাবল? আমি আপনাদেরকে বলি কেমন ডাবল। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু একটা মানুষ। এটা কি? এই মানুষকে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে বলা হয় কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এই বডি স্ট্রাকচারটা, এটা একটা মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। পাখি যেমন খাঁচায় রাখেন না, খাঁচাটা যেমন, ঠিক এই বডিটাও তেমন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ। খেয়াল করেন, আপনার আমার দেহ পৃথিবীতে এখনো হয় না এই বডিটা, তখনও কিন্তু আপনি আমি কোথায়? আলমে আর হয় রূহের জগতে আপনি আমি সৃষ্টি হয়ে গেছে। আসল মানুষটা কোনটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। জাস্ট এটা প্লেস চেঞ্জ করে, জাস্ট স্থান পরিবর্তন করে। একদিন আলমে আর হয়, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন আলমী বর্জক। কথা বলেন না কেন? তার মানে যেদিন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিন আপনি আমি নাই। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি আমি মৃত তো, কথা বলেন না কেন? মরা না? তাহলে আপনাকে এই জায়গায় আনার কারণ হলো আপনি এখানে সহজে যেন বুঝতে পারেন। তাহলে আপনার আমার এটার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতরেরটা। কোনটা? কারণ ভিতরেরটা যেই দিকে যাবে এটাও অটো সেই দিকেই, ঠিক কিনা বলেন? ভিতরেরটা যেই দিকে যাবে এটাও সেই দিকে যাবে। তাহলে আপনার আমার এখানে এটার পাশাপাশি কিন্তু ভিতরেরটাও রাখা দরকার কিনা বলেন? আরো জোরে। তাহলে এখানে রাখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারকে ডেকে বলেছেন, মুমিনকে ডেকে বলেছেন, মুত্তাকিকে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাস
করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নবিকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম, ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত। সুরে কোরআন। আল্লাহু আকবার। এখন আমরা আমাদের সন্তানদেরকে, আপনজনকে আমরা কি শিক্ষাটা দিয়েছি? জোরে বলেন না, দিয়েছি? আজকে আপনাদের এই শুহাদায়ে কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে তো আজকের এই মাহফিল। আজকে আমি শুহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আপনি ঠান্ডা মাথায় শুনবেন, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি। আমরা শুনতে রাজি আছি তো? সবাই সবাই একটু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মতে নিদান কালে আসিও নবী গো আমারি শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাগো সোলো কড়াইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শুইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে একটু কারেন্ট আইছে, এখন আবার শর্ট দিয়ে চলে গেছে। দুরূদ পছন্দ করেন না আপনারা? করে? আমার কিন্তু সময় যাচ্ছে, আমার আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই শুহাদায়ে কারবালার আলোচনা থেকে ঈমান মজবুত হয়। কি হয়? ঈমান টেকসই হয়। যেই যে বিষয়গুলোতে বিতর্ক আছে, অনেকগুলো বিষয় এই শুহাদায়ে কারবালা থেকে প্রকাশিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আমারে বুঝাইতেছে। এই আপনারা কি হাসতে পারেন সবাই? হাসতে পারেননি সবাই? পারে? মনু মনু একটু হাসি দাও তো। মনু তো বরিশালের কথা। মনু মুই বহুত কষ্ট করে চলে আইছি, এই আমরা বুঝে, এই বুঝেন না? বুঝে? হ্যাঁ, তা হাসেন না কিল্লে? কই দাঁত তো নাই দেখতাছি, যারা দাঁত নাই তারাই হাসে না, ডাকিয়া রাখছে দুই ঠোঁট দিয়া। হ্যাঁ, এই মেয়ে হাসেন না কেন? আল্লাহ রাসূল হাসির জন্য গুরুত্বপূর্ণ, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট ফাইন্ড আউট করেছেন হাসিকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনি যখন হাসবেন আপনার মনটা কি হয়ে যাবে? ফ্রেশ হয়ে যাবে, প্রেসার মুক্ত হয়ে যাবে হার্ট। আর হার্টটা যখন প্রেসার মুক্ত হবে আপনিও প্রেসার মুক্ত। কথা বলেন না কেন? আরে জোরে। তবে অকারণে অপ্রয়োজনে হাসা যাবে না। আন্তাজি হাসলে আবার অন্তর মারা যাবে। বুঝা লইয়েন কি? আন্তাজি হাসা যাবে না। যাবে? যাবে না। এই কথা কন না কেন? মিয়া হার্ট অ্যাটাক করে মরবেন তো। এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না কেন? মারা যায় গোমরা মুখে থাকে, হুতুম পেঁচার মতো। মানে কাউকেই ওর জীবনে প্রয়োজন নাই, কিন্তু বিপদে পড়লে কারো পা বাদ রাখে না। কথা কন না কেন? আছেন আমাদের মধ্যে। আগের যুগের মানুষে হার্ট অ্যাটাক এটা জানতোই না,
জানতো, কারণ ছিল না, জানবো কোত্থেকে? আগের মানুষের মধ্যে একটা গুড কমিউনিকেশন ছিল, প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ভাগাভাগি করার মানসিকতা ছিল। এখন এগুলো সব উঠে গেছে, এজন্য স্পট ডেট, জাগাত নাই। ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহব্বতে আওয়াজ দিতে হবে, পাড়াই বলতে হবে একদম। এদিক দিয়ে আসো না, উপরে এসে পড়ো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। কার? সায়েন্টিফিকদের বক্তব্য কি? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ফাদকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আপনি যদি নিজেকে আল্লাহর একান্তই দৃষ্টি রহমতের ছায়াতলে নিজেকে রাখতে চান, তাহলে জিকিরের কোনো বিকল্প নেই। ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের এক্সকিউজ সেদিন গ্রহণযোগ্য হবে। কথা বুঝতে পারছেন? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আর নবীজি কি বলে জানেন? এই আমার দিকে তাকান, সহজ সহজ বুঝানোর আর সহজ উপায় আপনাদেরকে এই যে দিলেন, এটার নাম কি? টিস্যু। জাস্ট এক্সাম্পল, সাপোজ কথার কথা। ধরেন আমার আগে অনেকেই বক্তব্য দিছে, কথা বললে মুখ থেকে থুতু বের হয় না, কারো কম কারো বেশি বের তো হয়। ধরেন এক্সাম্পল, আমি আইসা দেখলাম এখানে ময়লা আছে, কি আছে? এই টিস্যু নিলাম, একটু মুছে দিলাম। এবার ময়লা কোথায়? কোথায়? টিস্যুতে। এবার কোথায়? ডাস্টবিনে ফেলে দিলাম, তাই তো? এক্সাম্পল দিছি সহজে যেন বুঝতে পারেন। ঠিক টিস্যুটাকে হাতে নিয়ে মোছার কারণে যেমনি ময়লা দূর হয়ে গেছে, আপনি বেশি বেশি জিকির করার কারণে আপনার আমলনামা থেকে, অন্তর থেকে সকল নোংরামি জিকির নামিয়ে ফেলেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর জোরে রাসূল বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। এই জান্নাতের বাগানের ফলের মধ্যে অন্যতম একটা ফল হলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম প্রত্যেকটা মানুষ ডবল। একটা তার দেহ, একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি, একটা হলো তার সোল। মানুষ যেমন দুইটা, খাবারও লাগবে দুইটা। দেহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায়, দুনিয়ার যেই কোনো জায়গায় দেহের খাবার পাওয়া যায়, কিন্তু রূহের খাবার পাইতে হলে এরকম মজলিস লাগে। কথা বলেন না কেন? কারণ এই রূহের খাবারটা আসবে কোথা থেকে? উলামায়ে কেরাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা আপনাদের জন্য আওয়াজ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। হক্কানি কোন আলেম, এই যে দেখেন এক ছেলে বসে রয়েছে, আমার স্টুডেন্টদের বয়স, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা, নুরানি চেহারা। এটা আপনাদের জন্য গর্ব। কিন্তু আমরা বাংলাদেশের একটা চরিত্র হলো কি, আমরা নিজের কাছের মানুষ যত গুণী হয় তাকে এক্সপেক্ট করতে জানি না, তাকে অনারেবল পারসন হিসেবে স্বীকৃতি দিতে জানি না। এটাই হলো আমাদের বাঙালিদের বড় সমস্যা। ঠিক কিনা বলেন? আপনার এলাকার সন্তান আলেম হয়েছে, হক্কানি আলেম, আপনাদের চাইতে খুশনসিব আর কার হতে পারে? আর আপনারা চট্টগ্রামবাসী এমনি তো বেরিলাকি। কেন জানেন? আমি সব সময় বলি, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস। যত দল আছে এর মধ্যে বেস্ট, অল দ্য বেস্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলে যাবে বিনা হিসাবে জান্নাতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য বলতে চাই, একটু মন দিয়ে, হৃদয় দিয়ে শুনেন। আমি যখন আলোচনা করব, আমি কিন্তু অন্যদিকে ঢুকবো না, দেদারসে আলোচনা করতেই থাকবো। আপনারা আমাকে একটু অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে পারবেন তো? তোমরা পারবা না? তোমরা চেয়ার নিয়ে এসে বসো না, এখানে চেয়ার নিয়ে এসে এখানে বসো। কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমি লং টাইম আলোচনা করব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে
আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টি বিষয় শিক্ষা দাও? কয়টি বিষয়? আপনারা স্টেজ থেকে সাড়া দিবেন, তখন তারা মানে বুঝতে সহজ হবে। কয়টি বিষয়? একটা হলো নবীর মহব্বত, এটা ঈমান এবং ফরজ। এরপরে হলো নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা, এটা ঈমান এবং ফরজ। এরপরে থার্ড টাইম কি? কোরআন তেলাওয়াত। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। I recite the holy Quran every day in the morning and evening. আমি আমারটা বলছি। ইন কেস বিশেষ প্রয়োজন থাকলে হয়তো অনেক সময় বসতে পারি, না হয় আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আর আমাদের তেলাওয়াত এমনিও হয়, কিতাব নিয়ে বসলে তো এমনি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। পৃথিবীতে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলছে কে? আরো জোরে। আল্লাহ বলছে, আমাদেরকে জানাইছে কে? রাসূল। জানাইছে কে? বলেছে কথাকার। জানাইছে কে? রাসূল। সত্য না মিথ্যা? আরে শুধু সত্য নয়, 100% সত্য, ঠিক কিনা বলেন? তার উপরে পার্সেন্ট থাকলেও সেটা আমরা যোগ করে নিতাম। আমিন বলেন না? আরো জোরে। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি আগে আপনাদের ভেজালটা ভেঙে দেই, পরে যেন আপনার ব্রেনে ঢুকতে সমস্যা না হয়। এই ইংরেজদের বক্তব্য শুনেন, এরা কি বক্তব্য দেয়? আমরা কিন্তু নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু স্বীকৃতি দিয়েছি, কিন্তু বাস্তবায়ন করতে পারছি শুধু নিজের সুবিধার জন্য। কিসের জন্য? সুবিধার জন্য, দুনিয়ার জন্য। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জিন্দেগিটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা, এই হায়াতটা একটা ধোঁকা, ঠিক কিনা বলেন? বলছে কে? আরো জোরে। ধোঁকার মধ্যে থাইকে আমরা যা জমাইতেছি ছেলে সন্তানের জন্যই তো, তাই না? এখন এই ছেলে সন্তান আপনার কতটুকু উপকারে আসবে জেনে রাখা দরকার। যারা আজকে জান্নাতের বাগান ছেড়ে বাড়ি করে দোকানে পাঠে, ওরা স্টুপিড, বোকা। কেন বোকা? কারণ তার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্তভাবে ধরবে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব।